নমস্কার বন্ধুরা, মুন মিঠি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজ প্রথম তোমাদের ঠাকুরকে দেখিয়ে আমার ব্লগ শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের যেমন কাজকর্ম থাকে সেরে স্নান করে ঠাকুর পুজো করে এবারে আজ সংক্রান্তি, মনসা পুজো হবে। মনসা পুজোর জোগাড় করে রেখে এবার প্রতিদিনের কাজ আবার করব। এই তোমাদের মুন, আর আমি হচ্ছি মুনের মা। মিঠিকে দাঁড়াও দেখাচ্ছি, মিঠি খেলা করছে। এই তো আমাদের মিঠি সোনা। কই মিঠি কই? তাকাও তাকাও, কান্না কেন? আসলে ওর প্রবলেম, ও একটুও বসবে না, চুপচাপ ওকে নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, ওকে সবসময় ঘোরাতে হবে, বেড়াতে হবে, কোলে কোলে নিয়ে সবসময় ঘুরতে হবে। বসে থাকলে একদম হবে না। সবসময় ঘোরা কি যায়? সবসময় কি ঘোরা যায়? কম মাস। বন্ধুরা, এবার কিচেনে এসেছি, একটু টিফিনের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। দেখা যাক। আজ মুনের বাবা বলল আজ মুড়ি খাবে ব্রেকফাস্টে, মুড়ি খাবার মতো একটু তরকারি করবো। মুড়ি খাওয়ার আলুর দম হয়েছে, এবার আমরা মুড়ি খেয়ে নিই। এদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও আছে সাথে, জাস্ট জমে যাবে। আজ আমার রান্নার ছুটি, সকাল থেকে কোনো রান্না বান্না নেই। আসলে একজনদের বাড়ি নিমন্ত্রণ, কী উপলক্ষে সেটা জানাচ্ছি। মিঠিকে নিয়ে আমরা মিঠি কোথায় যাবো? যে আমাদের বাড়ি যাবো হাম করতে। হ্যাঁ, আজ আমাদের কাকিমাদের বাড়ি নিমন্ত্রণ ছিল। কাকিমা বলতে আমার খুড় শাশুড়িদের বাড়ি। আসলে নিমন্ত্রণটা কিসের জন্য সেটা তোমাদের বলি। আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে, মানে আমাদের ফ্যামিলিতে, যে অন্নপ্রাশন হওয়ার পর মানে জ্ঞাতিদের কারোর বাড়ি মানে ভাত খেতে হয়। আর যেহেতু কাকিমার আমাদের জ্ঞাতি, তাই মিঠির অন্নপ্রাশন হয়েছে। অন্নপ্রাশনের পর মিঠিকে মানে কাকিমারা খেতে বলেছিলেন। মুনের বেলাও এটা একই হয়েছিল, মুনও খেয়েছিল। এবার মিঠি যেহেতু ছোটো, ও তো আর একা খাবে না, তাই ওর সাথে আমাদেরও সব, মানে আমি, মুনের বাবা, মুন, আমরাও সবাই ওখানে খেলাম আজকে। আর দেখো মিঠি কিন্তু খাচ্ছে, ওর খুব ভালো লাগছে। আসলে দুধের মুখে তো জাস্ট, ও তো এখনও খেতে শেখেনি, জাস্ট একটুখানি সব কিছু নিয়ে জাস্ট হাতে করে টিপে একটু মুখে শেখিয়েছি। ও খুব মজা পেয়েছে খেয়ে। ঠিক আছে, তবে আমরাও খেয়ে নিই, খেয়ে কথা হচ্ছে। দেখো এখন সন্ধেবেলা, কত চুনো মাছ, এগুলো বাঁচতে এখন অনেক টাইম লাগবে। তো ঠিক আছে, চুনো মাছ খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, বেছে নিতেই হবে। যেগুলো ভালোবাসার জিনিস সেগুলো তো আর ছাড়া যায় না, না? চলো বেছে নিই। দেখো তোমরা অতগুলো মাছ দেখলে, কিন্তু মিঠি এত কাঁদছে, আমাকে মাছ বাছতেই দেয় না। আমি কি আর করবো, না বেছে সেই মাছ এখন ফ্রিজে রেখে দিয়েছি। জাস্ট অল্প কটাই যেগুলো বাছা হয়েছে থাক এখন ফ্রিজে, ওগুলো পরে সময় করে বাছতে হবে। আজ আর হয়তো হবে না, খাবার করতে হবে রাতে, কাল আবার বাছা যাবে। কি করো তুমি আমার সোনা মাম্মা? বলে বলে গাল ভর্তি হাসি। দিদিয়া পড়তে বসেছে আর তুমি তার ব্যাগ ধরে টানছো। তোমার ব্যাগটা পছন্দ? পছন্দ তোমার ব্যাগটা? ব্যাগে কি আছে? এই যে ব্যাগে এই আঁকাটা আছে, ওই জন্য ব্যাগটা মিঠির খুব পছন্দ। হ্যাঁ, ব্যাগটা নিয়ে কি করবে তুমি? হ্যাঁ, দেখো ওর দিদি পড়বে, বই বার করবে, ও দেবে না, ও ব্যাগটাকে চেপে ধরে রেখে দেবে। ও ব্যাগটা ওর খুব পছন্দ। হ্যাঁ, এইটা না, এটা নিয়ে খেলো। এই তো ব্যাগটা ছাড়ো, এটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো। খেলো, নেবে না, ওটা পছন্দ নয়। এটা নাও, এটা নাও, নাও এটা নাও। নেবে না, ওটা ভালো নয়, ওটা পছন্দ না তোমার। তো ব্যাগটার ওপরেই উঠতে হবে ওকে। হ্যাঁ, তো মুন এখানে পড়তে বসেছে, মুনকে এখন পড়াচ্ছি। আর আমাদের দুষ্টুটা
ডিস্টার্ব করছে। আমি এখন ওকে কোলে নিয়ে বসে আছি, খুব বদমাস। ওর দিদি পড়তে বসলে তার বই খাতা ব্যাগ সব ও ধরে টানবে, সব ও ধরে টানবে। ও এখানে বসিয়ে রেখেছিলাম বালিশ ঘিরে, বসতে পারে, পড়ে যায় না, তবু যদি পড়ে যায় না লাগে তাহলে বালিশের উপর পড়বে, এটাই যা। কী বই পড়ছিস এখন? ঠিক আছে, পড়ে নে। এই যে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি তো এই প্রথম মানে ফার্স্ট ব্লগ, আমি এখন ভালোভাবে পারি না, তোমাদের সাপোর্ট চাই। তোমরা সাপোর্ট করলে অবশ্যই একদিন না একদিন খুব ভালোভাবে পারবো। তবে আজকের মতো টাটা, গুড নাইট। মিঠি এখন কাঁদছে, ওকে একটু সামলাই, তারপর আবার